नमस्कार बंधुरा गुड मर्निंग तुम्हारे सबाइके देखो आज के तुम्हारे साथे दुटो रेसिपि शेयर करब खूब सिम्पली। तो सकाल बेला देखो भात रान्ना बसिए दिएछि। बर जेहेतु अफिसे टिफिन निये जाबे सकाले आमाके भात रान्ना करते हैं और पुरो जा जा दुपुरेर खाওয়া दाওয়া सबटाई करे निते हैं जेहेतु अफिसे भात निये जाए। और एदिके आमी ढेड़स आलुर तरकारी करब सर्षे बाटा दिए। तो सेई कारणे देखो एदिके आलूटा आमी एकटू भापिए निচ্ছি और एदिखाने देखो ढेঁড়সটা आमी भेजे तुले रेखेছি। और एखाने आमी डाल सेদ্ধ करे निয়েছি टमेटो डाल करब आजके निरामिष खाबो तो सेई जोन्नो सबटाई निरामिष रान्ना हच्छे। तारपरे देखो तेलेर मध्य आमी कालो जिरे फोड़न और काँचा लंका दिए नाड़ाचाड़ा करे आमी जे भापिए रखा सामान्य एकटू जले भापिए रखा आलूटा दिए हलुद नुन दिए नाड़ाचाड़ा करे तारपरे आमी एखाने नर्माली जल दिए दिलाम। जलेर परिमाणटा एकटू कमे दिलाम और এইগুলো ফুটে জলটা ভালো করে ফুটে যাবে। তো তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখো জলটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে নেব সর্ষে বাটা। সর্ষে মানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো সর্ষে আমি একসাথে বেটে নিয়েছি। তো সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর বাটিতে যেটুকু সর্ষে বাটা আছে সেটুকু ধুয়ে ভালো করে উপরের জলটা শুধুমাত্র দেব আর নিচের যে খোলার অংশটা সেটা আর দেব না, এটা ফেলে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর তারপরে সামান্য একটু স্বাদ ব্যালেন্সের জন্য আমি এখানে একটা বাতাসা দিয়ে নেব। এইভাবে ঢেঁড়স আলুর তরকারি তোমরা কে কে রান্না করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব অল্প সময়ে সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আছো ঢেঁড়সটা গোটা রেখে করো, তো সেক্ষেত্রে শুধু ঢেঁড়সের ঝাল হয় আর শুধু গোটা গোটা করলে। আর যেহেতু আমি আলু দিয়েছি তো সেই জন্য ঢেঁড়স আলু দুটো একসাথে রান্না করলে এইভাবে যদি তোমরা রান্না করো মানে খুব সুন্দর কিন্তু তরকারিটা স্বাদ হয়। আর নিরামিষ দিনে এটা দিয়েই খাওয়া হয়ে যায় বন্ধুরা। সব সময় আমাদের মাথায় থাকে আমরা গৃহবধূরা যে কি রান্না করব, রাতের বেলা কি রান্না হবে, দিনের বেলা কি রান্না হবে, এটাই সবসময় আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যাই হোক এখন আমি আমার রেসিপিটা আমি নামিয়ে নিচ্ছি ঢেঁড়স আলুর তরকারি সর্ষে বাটা দিয়ে। আর একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। আর করব টমেটোর ডাল, তো সেই জন্য ডালটা সেদ্ধ করে নিয়েছি একদিকে। আর এখানে সর্ষের তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়েছি। আর টমেটোটা যাতে বেশ ভালো করে সিদ্ধ হয় তার জন্য নুনের পরিমাণটা আমি এখনই টমেটোর মধ্যে এই কষার সময় দিয়ে দেব, যাতে নুন দেওয়ার পরে টমেটোটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় আর গলে যাওয়াতে একদম ডালের সাথে মিশে যায়। এদিকে আমার ডাল সেদ্ধটা রেডি আছে আর এখন আমি দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন এই টমেটোর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো করে টমেটোটা একদম সেদ্ধ হয়ে আছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে নেব।
ডালটা দিয়ে নিয়েছি আর এখন আমি এটা একটু ফুটিয়ে নেব, তারপরে আমি রেসিপিটা নামিয়ে নেব। টমেটোর ডাল তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নিরামিষের দিন কখনো উচ্ছে দিয়ে ডাল করি, কখনো বা লাউ দিয়ে ডাল করি। আর এখন যেহেতু লাউ দিয়ে ডাল খাওয়া হচ্ছে না আর উচ্ছেটা এমনি আলাদা করে আজকের ভাজা করেছি, তো সেই জন্য আমি আজকে টমেটোর ডাল করেছি। আমার সব রান্নাই রেডি হয়ে গেছে, এখন বরের জন্য টিফিন তুলছি। আর টিফিনে দেখো আজকের কি দেবো বরকে, এই যে ভাত হয়ে গেছে, লেবু কেটে নিয়েছি, আর দেবো ঢ্যাঁড়স আলুর তরকারি, দেবো ডাল, আর দেবো উচ্ছে ভাজা, সরি এটা করলা ভাজা, একদম কড়া করে ভেজেছি যাতে তেঁতোর ভাবটা খুব একটা না লাগে। আর বরের টিফিনটা এখন রেডি করে নিচ্ছি, কারণ তাড়াহুড়োর মধ্যে রেডি করতে গিয়ে পেরে উঠি না। আর তারপরে দেখো স্নান করে ঠাকুর দিয়ে আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আমার খাবারের প্লেটটা দেখো আমি সাজিয়েও নিয়েছি, উচ্ছের তরকারি, ঢ্যাঁড়স আলু সর্ষে দিয়ে ঝাল, লেবু, ভাত, আর আছে টমেটোর ডাল। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যেও। আর যারা প্রথমবার চ্যানেলে প্রবেশ করেছো তোমাদেরকে অনুরোধ করছি আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।